ভোট দিয়ে জনগণ তাকে বহিষ্কার করবে। আজকে সরকার আওয়ামী লীগের চোর ডাকাত খুনিরা যেখানে ইলেকশন করতে পারছে, সেটা কেন কেন আমার দেশের দেশপ্রেমিক নাগরিক ইলেকশন করতে পারবে না? সেই দেশে শিক্ষার আলো পৌঁছে দেয় না তার নেতৃগণ, সেই দেশে শিক্ষার কোন দরকার নাই। আমরা ব্যবস্থাপক চাই, যেই সব এমপিরা 2% এমপিরা আমার ঘরে চাল দিবে, শিক্ষার আলো পৌঁছে দিবে, জনগণের অধিকার পৌঁছে দিবে, তাদের আমরা সংসদে দেখতে চাই। তবে আমরা মনে করি শিক্ষার আলো সবার জন্য দরকার। এমপিও করে আপনারা কম বেশি লেখাপড়া করবেন, লেখাপড়া করে এমপি প্রার্থী হওয়ার জন্য চেষ্টা করবেন। আমরা বলতে চাই, গত নির্বাচনে সাবেক একজন আইটি বিষয়ক তিনি 10 বছর চাকরি থেকে অবসরে যাওয়ার পর 10 বছর পরে এই 10 বছর তিনি রাজনীতি চর্চা করেছিলেন, কিন্তু 1% গণস্বাক্ষরের কারণে তিনি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন নাই, ভোট প্রার্থী থেকে বঞ্চিত হয়েছেন। সে কি কম জ্ঞানী? এই দেশে স্বরাষ্ট্রমন্ত্রী পাবেন কোথায়? আইটি ছাত্র যদি পার্লামেন্টে না যায়, কোথায় পাবেন স্বরাষ্ট্রমন্ত্রী? চোর বাটপাড়ে স্বরাষ্ট্রমন্ত্রী মানব হত্যার মাধ্যমে পার্লামেন্টকে অপবিত্র করে। সর্বশেষ দফা বলে রাজনৈতিক দলকে নিবন্ধন দিবেন একটি অফিসের মাধ্যমে, আর কর দেওয়া লাগবে কেন? আমার ইনকাম 150 টাকা, পরিশ্রম করে খাই, চাঁদাবাজি তো করি না, অভিজ্ঞতা সংগ্রহ করবেন। আমরা নির্বাচন কমিশনের সাথে আবার সম্মান করেছি, এখনো সম্মান করি। প্রেস ক্লাব, নির্বাচন কমিশন অফিস, এই দুইটি জায়গা হল ভোট দেওয়ার জায়গা, ভোট নেওয়ার জায়গা। আমরা বলে দিতে চাই, নির্বাচন কমিশনকে হাতে রেখে তাকে মান্য করে, তাকে সহ্য করে আমরা জনগণের মঞ্চ প্রস্তুত করব নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে। প্রথমত শুরু করে করব, তারপরে যদি তারা গণমুখী ভোট ব্যবস্থা চালু করতে না পারেন, 16 কোটি মানুষকে ডাক দিয়ে হেফাজতের চেয়ে বেশি মানুষ নিয়ে আমরা নির্বাচন বর্জনের ঘোষণা দেব।